আসসালামু আলাইকুম স্যার। কি নাম? স্যার মনসুর। হ্যাঁ, মনসুর। বলবো না স্যার, আমি মনসুর। আচ্ছা, আমার সিট দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে চ্যাপ্টার 11 কেমন? জি স্যার। চ্যাপ্টার 11 টাইটেল কি? চ্যাপ্টার টাইটেল কি? পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইসেস বা আইও ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইস আরেকটা মানে হলো কি? আরেকটা নাম কি? আইও ডিভাইসেস and IO and controllers. Clear? মনসুর? জি স্যার। কি নাম? টপিক্সের নাম কি? পেরিফেরাল ডিভাইসেস বা এর আরেক নাম কি? আইও ডিভাইসেস and peripheral or IO controllers. কেমন? জি স্যার। মনসুর, যেমন মনে করো তোমার ধরো এই যে 7 সেগমেন্ট ডিভাইসটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এটাকে বলা হয় আইও ডিভাইস বা পেরিফেরাল ডিভাইস। ডিভাইস। পেরিফেরাল মানে হলো কি? যে চতুর্দিকে একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এটা হলো পেরিফেরাল। যেমন আমাদের হার্টটা পেরিফেরাল, কারণ হার্টটা আমার মস্তিষ্ক থেকে, আমার হার্ট থেকে একটু দূরে, এগুলো পেরিফেরাল। কামরাঙ্গীচর ধরো আমাদের ঢাকার মেইন সিটি থেকে একটু দূরে। টঙ্গী একটু দূরে, টঙ্গী না উত্তরা, ওগুলাকে বলা হয় পেরিফেরাল। মানে মূল সিটি কোনটাকে ধরে? যেখানে সচিবালয় থাকে সেটাই মোটামুটি, অথবা যেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থাকে। হ্যালো? জি স্যার। তাহলে এখন আমাদের এই যে ডিসপ্লে, এটার নাম কি? পেরিফেরাল ডিভাইস অর আইও ডিসপ্লে ডিভাইস। পেরিফেরাল ডিভাইস অর আইও কি ডিভাইস। ডিভাইস, এটা হলো আউটপুট ডিভাইস। আর এই যে LM35 এটা ইনপুট ডিভাইস না? জি স্যার। এইটাও পেরিফেরাল ডিভাইস। তুমি দেখো এই ডিসপ্লেটা, আজকের যে চ্যাপ্টার পড়াটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে কিভাবে চোর ঢুকে রাত 9টার সময় তোমার রুমের ভিতরে বা তোমার বাসার ভিতরে বাইরে লোক ঢুকছে, এটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো। এবং কয়টার সময় সেই টাইমও তুমি জানতে পারবা। তাহলে টাইম জানতে হলে ঘড়ি লাগবে না? জি স্যার। ঘড়ি বানান শেখাবো কালকে। আর ওই টাইমটা তো তোমার রাখতে হবে তাহলে একটা নন ভোলাটাইল মেমোরিতে, ঠিক কিনা? জি স্যার। সেইটাও শেখাবো। কেমন? তাহলে তুমি সিকিউরিটি সিস্টেম কেমনে বানায় সেটাও শিখে যাইবা। ক্লিয়ার? এটা একটা কি সিকিউরিটি সিস্টেম না? কোন লোক রাতে অজানা কোন লোক ঢুকছে কিনা তোমার বাসায় বা তোমার অফিসে বা দোকানে, সেটা সিকিউরিটি সিস্টেম না? জি স্যার। কাজে তোমাদেরকে কিছু আইডিয়া দেবো কালকে। আচ্ছা দেখো, এখন এই যে পেরিফেরাল ডিভাইসটা, এটা কন্ট্রোল করতেছে কে? পুট বি, পুট সি আর পুট ডি না? জি স্যার। কয়টা আয়োলাইন লাগতেছে? 12টা না? জি স্যার। আচ্ছা, 12টা আয়োলাইন লাগতেছে। আর যেহেতু এটা মাল্টিপ্লেক্স ডিসপ্লে, আমরা আগে জানছি যে মাল্টিপ্লেক্স ডিসপ্লেতে ওই ডিজিট ধরে রাখার জন্য এটাকে সবসময় রিফ্রেশ করতে হয় টাইম টু টাইম, তাই না? জি স্যার। রিফ্রেশ মানে ওই ডাটা, একই ডাটা বারবার পাঠাতে হয়, তাই না? জি স্যার। রিফ্রেশ করলে সিপিইউ মাইক্রো কন্ট্রোলার সময় নষ্ট হয় না? জি স্যার। তাহলে এটা তো ভালো না। ভালো? না স্যার। তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ কি বলো? ওয়াস্টেজ অফ আইও লাইন্স, ঠিক কিনা? জি স্যার। আর ওয়াস্টেজ অফ পড়ো, ওয়াস্টেজ অফ ওয়েস্টেজ অফ MCU টাইমস টু রিফ্রেশ মাল্টিপ্লেক্স ডিসপ্লে ইউনিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এটা ওভারকাম করবা কিভাবে? তাহলে এখন দেখো, এখানে আসো, দেখো
ওই যে ডিফিকাল্টিজ, তুমি তো আমার কাছে পড়তে আসছো, অনেক কিছু পড়ছো, তাহলে আসলে বাস্তবে যখন কোনো জিনিস বানাইতে যাইবা তখন তোমার অনেক সীমাবদ্ধতা থাকবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এখন ওগুলো ওভারকাম করবা কিভাবে? কাজে সেই জন্য যদি আমার কাছ থেকে কোনো ধারণা না পাও তাহলে কি শিখলা? কিছুই তো শিখলা না, খালি এই বাতি জ্বালাই গেলা, বুঝছো? যেমন গতকাল আমাদের ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরুল ইসলাম আছে না, শিক্ষাবিদ, জি স্যার। উনি বলছে যে আমার বাঙালি জাতি সারা জীবন ভরে কি সোয়েটার বানাই যাইবো? সাংঘাতিক কথা কিন্তু বলছে। তার মানে আমরা সোয়েটার আর গেঞ্জি বানায় রপ্তানি করতেছি, এই তো? জি স্যার। সারা জীবন ভরে কি এই কামই করবো? কারণ স্যার। সারা পৃথিবীর টেকনোলজি কর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে চলে যাচ্ছে, তাহলে তো এই ধরনের কাজকর্ম তো পরে মেশিনে করবে, ঠিক কিনা? জি স্যার। আমাদের লোকগুলার কি হবে? কাজে এদের এখন কাজে কত কত সুদূর প্রসারী চিন্তা, চিন্তা করে দেখো। আর আমরা তো একটা নিয়ে বসে রয়েছি। এখানে কি দাঁড়ালো দেখো এই ছবিটাতে, এই যে ডিসপ্লে পেরিফেরাল ডিভাইস সেইটাই রয়ে গেছে। আগে লাইন লাগছে কটা এখানে মনসুর? 12টা না? 12টা স্যার। আর দেখো তো এইখানে মাঝখানে এখন কে কন্ট্রোল করতেছে? মাঝখানে এই চিপটা ম্যাক্স 7219, ঠিক কিনা? জি স্যার। এই ডাটা নেয় মাইক্রো কন্ট্রোলের কাছ থেকে। কটা লাইন দিয়া? 3টে না 4টা? 4টা স্যার। কোথায় 4টে? একটা তো কানেকশন নাই, এনসি, নো কানেকশন। কটা লাইন? 3টা স্যার। 3টা। 3টা লাইন। এটা কি ইউআরটি না এসপিআই এই লাইনগুলা? এসপিআই ইউআরটি না স্যার। এসপিআই না আই2সি? স্যার এসপিআই স্যার। এক্সিলেন্ট, এসপিআই। লাইন কটা? 3টা। 3টা। আর এখানে ছিল কটা? 12টা। তাহলে কটা লাইন পাইসা গেল? 9টা পাইসা গেল না? জি স্যার। আর এই যে ডিসপ্লে যে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশের সার্কিট এইটার ভিতরেই আছে। এই যে ম্যাক্স 7219 এই কন্ট্রোলারের ভিতরেই কি আছে? রিফ্রেশ করার সার্কিট আছে। তাহলে এখন কি মাইক্রো কন্ট্রোলারের সময় পাইসা গেল না? জি স্যার। তাহলে বলো, এখন যে তোমাকে এটা না বলতাম তাহলে তুমি কি জানতা যে না এইভাবে তো মাইক্রো কন্ট্রোলার সময় বাঁচানো যায়? ওই সময় তুমি অন্য কাজ করতে পারবা, যেমন সিকিউরিটি চেক করতে পারবা, কোনো লোক ঢুকছে কিনা, অথবা কোনো ফায়ার হইতেছে কিনা, অথবা ট্রাফিক জ্যাম লাগছে কিনা, ঠিক কিনা? জি স্যার ঠিক। তাহলে এটার সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ অফ ইউজিং ম্যাক্স কি? রিডিউসড করো। Reduced IO line. Only 3 UO lines ইউ না for আইও? IO lines for SPI port is enough. এগ্রি অর নট? জি স্যার। আর করো। MAX 7219 has all refreshing circuit, so MCU is relieved from refreshing job and now it can do some other useful tasks. এগ্রি কিনা? জি স্যার। তাহলে আমি ধরো এই ডিসপ্লেতে 456 আনতে চাই, এখানে আমি একটা প্রোগ্রাম দিয়ে দিছি। এখন এখানে দেখো একটা রেজিস্টার আছে, খেয়াল করছো নি? আর আর রেক্স 1 রেজিস্টার দেখছো, আর ইএক্স 1 দেখছো একটা রেজিস্টার। জি স্যার। এইটা এই রেজিস্টারটা এই ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করে, লিখে দিছি। পরে তো কি লিখছি? REX1 register controls the brightness of the display device. এগ্রি? জি স্যার। আচ্ছা এখানে দেখো, তাহলে এখন কাজ করে কিভাবে দেখো। এসপিআই তো জানো, মাস্টার আউট স্লেভ ইন, তার মানে এই লাইন দিয়া ডাটা
মনসুর জি স্যার। তাহলে এটা এখন তো বুঝছো যে ম্যাক 7219 এর গুরুত্বটা বুঝতে পারছো? জি স্যার। এখন একটা জিনিস বলে স্যার এটা প্রোগ্রাম করবো কিভাবে, এটা নিয়ে তোমার অস্থির হওয়ার কিছু নাই, কারণ তোমার এটা আমি পরীক্ষাও দিব না, কারণ সব জিনিস তো রাতারাতি শেখা যাবে না, যাবে না স্যার। এই যে তোমাদেরকে আমি আমার কাছে কাছে রাইখা বলো আমি কি কোনো ফাঁকি ঝুঁকি দিছি? না স্যার। ওই তো মাঝ মধ্যে একটু তোমাদের সাথে গোসা টোসা করছি, কিন্তু খুব বড় ধরনের তো তোমাদেরকে অপমান করি নাই, করছি? না না স্যার, স্যার। বেশি না স্যার। হ্যাঁ ওদের ধরো একটু মাঝ মধ্যে গোসা টোসা করি, একটু বকা টাকা দেই, কিন্তু বড় ধরনের অপমান তো করি নাই। না স্যার। মনে হয় যে অপমান করলে তোমার গায়ে লাগবে, তুই অপমান করলে তুমি আমার কাছ থেকে ধরো একটু লজ্জা পাইবে, আমি এমন ধরনের কোনো অপমান করছি বলো? না স্যার, কোনোদিনও। হ্যাঁ, আমি সবসময় তোমাদের, তোমরা জানো না পারো না এটা বলা যাবে না, মানে এটা হয়তো প্র্যাকটিস করতে পারতেছো না, স্বাভাবিক হয়তো করো না, এই জন্য তো আমি তো খুব বেশি সীমা ছাড়া তো আর বকাবকি করি নাই, করছি? আচ্ছা, তাহলে তুমি দেখলাম ম্যাক 7219 এটা একটা পেরিফেরাল কন্ট্রোলার এবং এটা খুবই খুবই পাওয়ারফুল, ঠিক কিনা? জি স্যার। এটা মাইক্রো কন্ট্রোলার মতো কাজ করে, কারণ এর নিজের ভিতরেই কি আছে, স্ক্যানিং বা কি ওই রিফ্রেশ করার সার্কিট আছে, ঠিক কিনা? জি স্যার। বলো তো এই ম্যাক্স কটা ডিভাইস কন্ট্রোল করতে পারে, কটা 7 সেগমেন্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে বলো? 4টা স্যার। কেন, এই যে 4টা লাইন আরো খালি আছে না নিচে? 8টা স্যার, 8টা। 8টা টোটাল। এই লাইনগুলো কোথায় যাবে, কমন ক্যাথোড পিনে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কেবল শুধু ডাটা পাঠায় দেব, তাই না? জি স্যার। তাহলে আমরা ডাটা লাইন পাঠাবো মসজিদিয়া মাস্টার এবং ডাটা সিরিয়াল যাবে 8 বিট করে, এবং ডাটা ঢুকানোর জন্য কি লাগবে, ক্লক লাগবে না? জি স্যার। সিরিয়াল ক্লক। ডাটা যাওয়ার পরে আমরা এই যে লোড লাইন হলো প্রথম লো থাকবে, তারে হাই, তারপর লোড, এই একটা পাস দিলে ডাটা এই ম্যাক্সের রেজিস্টারে চলে যায়, কেমন? জি স্যার। এটা লিখে দিছে এখানে, পড়ো তো কি লিখছে, পড়ো। MAX 7219 is a SPI device. 8-bit data from UNO goes to MAX 7219 via MOSI pin. At the end of the 8-bit data transfer, we apply low, high, low pulse at load pin of MAX. As a result, the data enters into destination registers of MAX 7219. ক্লিয়ার? জি স্যার। এখন দেখো তো একটা প্রোগ্রাম দিছি, কি লিখছি বলো তো? Write codes to show 4, 5, 6, 7 on display unit of figure 11.2. আচ্ছা গুড, আমি প্রোগ্রামটা এখানে দিয়ে দিছি, এটা এখন বুঝাবো না, বুঝার সময় নষ্ট করবো, কেমন? এটা জি স্যার। এটা তোমরা পরে কোন এক সময় পরীক্ষা দিয়া যখন অবসর পাইবা তখন একটা চিপ কিনে প্রোগ্রামটা রান করবা, কেমন? হ্যাঁ জি স্যার। তাহলে এটা থাক এ পর্যন্ত। এখন এখানে আসো, এখানে দেখো, এটা একটা তোমরা এলসিডি প্রোগ্রামিং করছো না? জি স্যার। তাহলে দেখো এই যে এলসিডিটা, এইটা এইটা দেখো, এই এলসিডি লাইন কয়টা এখানে মনসুর? 6টা স্যার, 6টা। 6টা লাইন। ডাটা লাইন কয়টা? 8টা না? জি স্যার। বাবা এলসিডি ডাটা লাইন কয়টা? 8টা স্যার। 8টা, কিন্তু 8টার ভিতরে কয়টা ব্যবহার করছি? 4টা। 4টা। তার মানে ডাটা 4 বিট করে 2 বার ঢুকানো হয়, তাই না? জি স্যার।
আর যদি আমি 8 লাইন সব ব্যবহার করতাম তাহলে লাইন লাগতো কয়টা? 10টা। আরো 4টা আইও লাইন লাগতো না? জি স্যার। তাহলে কয়টা লাইন লাগতো? 10টা না? জি স্যার। হ্যালো মনসুর, মনসুর জি স্যার, শোনা যাচ্ছে। বুঝা যায়? জি স্যার। এটা কি ধরনের এলসিডি? প্যারালাল পোর্ট ড্রিভেন এলসিডি, সংক্ষেপে বলুন পিএলসিডি। এটা প্যারালাল, এগুলো হলো কি? এগুলো হইলো ইন্টারফেস কন্ট্রোলার্স। তো প্যারালাল পোর্ট ড্রিভেন, এটা তোমরা প্রোগ্রামিং করছো না? জি স্যার করছি। আচ্ছা গুড। তাহলে এখন এখানে আসো তো, এটা কি ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো এটার? 6 IO lines স্যার। 6টা আইও লাইন। আর অ্যাডভান্টেজ কি? Refreshing is done by an LCD using its own MCU. তার মানে এটা ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, সে কি করে? রিফ্রেশিং করে না? অলরাইট। জি স্যার। আচ্ছা এখন এখানে আসো, দেখো তো এই একটা এলসিডি। তোমাদের এলসিডিটা কি এরকম না? এরকম একটা ছোট বোর্ড আছে না তোমাদের এলসিডিতে? জি স্যার। তো এটা হইলো I2C বাস এলসিডি, I2C বাস ড্রিভেন এলসিডি, ICT বাস ড্রিভেন কি এলসিডি, সংক্ষেপে কি বলা হয়? I2C এলসিডি। কেমন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার স্যার। দেখো এখানে লাইন লাগছে কয়টা? 6টা না? জি স্যার। আর এখানে লাইন কয়টা? কয়টা লাইন? 2টা স্যার, 2টা। 2টা। তো কয়টা পয়সা গেল? 2টা বেঁচে গেছে স্যার। 4টা লাইন বাঁচছে। কয়টা লাইন বাঁচছে? 4টা স্যার। 4টা। কিন্তু মাঝখানে এই আমার এইটা ব্যবহার করতে হয়েছে, এই কন্ট্রোলারটা। কন্ট্রোলার নম্বর কত? PCF8574A। এটা ব্যবহার করা লাগছে। এটার নাম কি? পেরিফেরাল কন্ট্রোলার। পেরিফেরাল কন্ট্রোলার। এই দেখো এটা I2C সিগন্যাল কে, এই দেখো 6 লাইন। 6 লাইন না? জি স্যার। এই লাইন তো 6টা লাগবে, কারণ এই 6টা লাইন ছাড়া তো এলসিডি চালানো যাবে না। যাবে না স্যার। এখানে লাভটা কি হলো? অ্যাডভান্টেজটা কি হলো? সুবিধাটা কি বলো? এখানে সুবিধাটা হলো কি? অ্যাডভান্টেজ কি? লেস আইও লাইন না? লেস কি? আইও লাইন অনলি করা, অনলি করা 6টা স্যার, 6টা। 2টা। 6টা কো? 2টা না? আচ্ছা স্যার। আর 2টা ইউজিং কি? PCF 8574A কি কন্ট্রোলার। এটা কি এক্সটার্নাল না ইন্টারনাল? স্যার এটা ইন্টারনাল স্যার। এটা কি মাইক্রো কন্ট্রোলের ভিতরে আছে না বাহিরে? বাহিরে স্যার। তাহলে এক্সটার্নাল না এটা? জি স্যার। আর এই দেখো এই যে টেম্পারেচার সেন্সর LM35, এটা কন্ট্রোলার কে? এডিসি না? জি স্যার। এটা কি ভিতরে না বাহিরে? ভিতরে স্যার। ভিতরে। তাহলে ভিতরে হইলে কি লয়? ভিতরে মানে এমবেডেড। আর এই যে এই যদি আমি এইটারে পেরিফেরাল ধরি, এইটারে, তো এইটা হইলো তার কন্ট্রোলার, ঠিক কি না? জি স্যার। এইটা পেরিফেরাল ধরলে এইটা কন্ট্রোলার, আবার এইটা পেরিফেরাল ধরলে এইটা কন্ট্রোলার। এটা কি কন্ট্রোলার। এটা কি I2C লজিক হইলো এইটার কন্ট্রোলার, আবার এইটার কন্ট্রোলার কে? এইটা না? জি স্যার। দেখো তোমার যে পেরিফেরাল ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস এই মাইক্রো কন্ট্রোলার সাথে সরাসরি কানেক্টেড না,
এই মাঝখানে কয়টা ইন্টারফেস কন্ট্রোলার? একটা এবং একটা। কয়টা ইন্টারফেস কন্ট্রোলার? দুইটা না? দুইটা স্যার। জি স্যার। গুড, এক্সিলেন্ট। এখন এইখানে আসো, আগামী ক্লাসে দেখাবো কিছু প্রোগ্রামিং। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না জ্ঞানটা? জি স্যার। তুমি যদি ইন্টারনেটে যাইতে এগুলা কি এক জায়গায় পাইতা? না স্যার। আচ্ছা দেখো, এই যে তোমার মোবাইল ফোনটা, এটা কি কন্ট্রোলার না পেরিফেরাল ডিভাইস? স্যার পেরিফেরাল ডিভাইস। গুড, পেরিফেরাল ডিভাইস, এক্সিলেন্ট। তাহলে ধরো তুমি এই তোমার এই মোবাইলে তুমি তোমার নাম লেখলা, তোমার নামটা এই সিরিয়াল মনিটরে আসবে। তাহলে এ কিভাবে এখানে কমিউনিকেট হইতেছে? এ মোবাইল কমিউনিকেট করে কার সাথে? ব্লুটুথের সাথে। কেমন? জি স্যার। ব্লুটুথ কার সাথে কমিউনিকেট করে? SUART। সুয়াট পোর্ট না? জি স্যার। আর সুয়াট কার সাথে কমিউনিকেট করে? UART, ঠিক কি না? জি স্যার। UART কার সাথে কমিউনিকেট করে? সিরিয়াল মনিটর। তাহলে দেখো, এটা যদি পেরিফেরাল ডিভাইস হয়, এটা কি পেরিফেরাল ডিভাইস কন্ট্রোলার না? জি স্যার। এটা কার কন্ট্রোলার? মোবাইলের। তো মোবাইলের ভিতরে তো ব্লুটুথ আছে না? নাই? আছে স্যার। এইটা মাস্টার, এইটা স্লেভ। আবার এইটারে কন্ট্রোল করে কে? এইটা না? জি স্যার। এটা তো পেরিফেরাল ডিভাইস হয়, তো সুয়ারটা কি কন্ট্রোলার না? জি স্যার। এক্সটার্নাল না ইন্টারনাল? এক্সটার্নাল স্যার। না কেমন, এটা ভিতরে না? স্যার ইন্টারনাল স্যার। ইন্টারনাল। আরেক নাম এমবেডেড। তাহলে এইটার সাথে কন্ট্রোল করে। এটা যদি পেরিফেরাল হয়, সিরিয়াল মনে যদি পেরিফেরাল হয়, তো এটা কি কন্ট্রোলার স্যার? জি স্যার। এমবেডেড না? জি স্যার। আচ্ছা, এখানে এইটা কি কিপ্যাড না? জি স্যার। এটা কি পেরিফেরাল না? জি স্যার। পেরিফেরাল যদি হয়, তাহলে এইটা কি? দেখো, পোর্ট বি আর পোর্ট ডি। এটা হলো পোর্ট বি, এটা পোর্ট ডি না? এই 6, 5, 6, 7, 8, এটা তো পোর্ট ডি এর অংশ, তাই না? জি স্যার। জি স্যার। তাই না? জি স্যার। এটা তোমাদের সবকিছুতে এখানে দেখাই দিলাম। এটা আগামী ক্লাসে দেখাবো যে তুমি এই দেখো, এটা কি সার্ভো মোটর না? জি স্যার। এটা কিনছো? জি স্যার। কালকে দেখাবো। এখানে তুমি 45 ডিগ্রি লিখবা, 45 লিখবা, এটা 45 ডিগ্রি ঘুরবে। সাপটা লাগায় নিও। আর এটা কন্ট্রোল হয় কি দিয়া? ডি পিন 4 দিয়া না? জি স্যার। তাহলে এটা কন্ট্রোলার লিখে পুট ডি। এটা পেরিফেরাল ডিভাইস, এটারও ইন্টারনাল এমবেডেড কন্ট্রোলার আছে। ক্লিয়ার? জি স্যার। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই ঘড়িটা দেখাবো। এই যে বললাম, এই ঘড়িটা বানাবো আগামী ক্লাসে। ক্লাস মিস করবা না, বৃহস্পতিবার। এই যে ঘড়িটা, এই যে ঘড়ি দেখছো, এখানে তোমাদের আওয়ার্স। তো আমরা 7 সেগমেন্ট লাগাবো না, কারণ 7 সেগমেন্ট লাগাইতে এই তোমার ইয়া লাগে। 7 শোনো, এই তোমাদেরকে বলি, তোমার মার্কেটে যদি যাও না, জি স্যার। শোনো, এইটা না, এইটা মার্কেটে এইটা পাওয়া যায় চিপ সহ। শোনো, আমি তোমার দেখাই, এই ডিসপ্লে আছে না? জি স্যার। মনসুর, এই 8টা ডিসপ্লে সহ এই ম্যাক সহ পাওয়া যায় না? বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা ছবি আমি দেখাই দেবো, মানে ম্যাক সহ আর 8টা ডিসপ্লে সহ পাওয়া যায় মার্কেটে। তাহলে আর তোমার ডিসপ্লে আর কানেকশন দিতে হবে না, এই লাইন দিয়ে দিলে হয়ে গেল। কেমন? জি স্যার। আমি খুঁজছিলাম, একবার পাই নাই। ওই আমি ইয়াটা পাইছি, ডট ম্যাট্রিক্সটা পাইছি, কিন্তু 7 সেগমেন্ট পাই নাই। তাহলে এখন নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই ঘড়িটা দেখাবো, ওই ঘড়িটা দেখাবো। আর দেখবো চোর বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত লোক ঢুকলে সে কটার সময় ঢুকছে, সেই টাইমটা আমি এই মেমোরিতে রেখে দেবো। এই দেখো, এখানে একটা ইপ্রম আছে। ইন্টারেস্টিং লাগতেছে না? জি স্যার। দেখো, এই দেখো, এখানে ছোট্ট একটা চিপ দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হলো ইপ্রম। ইপ্রম পুরো নাম কি বলতে পারবা মনসুর? মনে আছে? ইপ্রমের ইলেকট্রিক্যালি ইরেজেবল, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল, র্যান্ডম অ্যাক্সেস, রিড অনলি মেমোরি। এটাকে ভোলাটাইল না নন ভোলাটাইল?
মনসু ভোলাটাইল স্যার। না, নন ভোলাটাইল। ভোলাটাইল হলে কেমন হবে? ভোলাটাইল হলে তো পাওয়ার চলে গেলে ডাটা চলে যাবে। নেক্সট ক্লাসে দেখামু যে কোন লোক, মনে করো কোন অনাকাঙ্ক্ষিত লোক ঢুকছে কিনা তা জানার জন্য তুমি কি করবা? মাইক্রোসুইচ বসায় রাখবা না? হয়তো যেখান থেকে হাঁটবে সেখানে রাখবা, যেখানে হাত রাখবে সেখানে রাখবা, হয়তো মাইক্রোসুইচ রাখবা অথবা টাচ সুইচ রাখবা, ঠিক কিনা? জি স্যার। ওখানে পা পাড়া পড়লে বা হাতে চাপ দিলে সে মাইক্রোসুইচ ট্রিগার করবে, মাইক্রো কন্ট্রোলে ইন্টারাপ্ট হবে, আর ঘড়ি তো চলতেই আছে, তো সেই টাইমটা এটার ভিতরে সেভ করে ফেলবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে তুমি ওই টাইমটা জানলা, আর সাথে তোমার তো সিটি ক্যামেরা, তো সিসিটি ক্যামেরা তো থাকবেই, কাজে অতটা সময় লোকের ছবি ফট করে ধরে ফেলতে পারবা। তো তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স দিয়া ছুটি দিয়ে দিব, কেমন? জি স্যার।